তবে বাংলাদেশে আমরা চাঁদাবাজদেরকে ঠাঁই দিব না, ঠাঁই দিব না। বাংলাদেশে আমরা কোনো সিন্ডিকেট ঠাঁই দিব না, ঠাঁই দিব না। বড় অংশের মালিক ছিলেন, বংশের টাকাটা এনে এখানে আনতেন, তার 3টা আমরা পেয়েছি। এই অভিযান চলাকালীন এরা নিজেদের পায়ে জুতা নাই, খালি পায়ে হেঁটে কলেজে যেত। বিভিন্ন ছবি ভাইরাল হয়েছে, শুধু ভাজি 3 দিন আগের ভাজি দিয়ে ভাত খাচ্ছে। তারা যে আজকে কোটি কোটি টাকার মালিক হয়েছে, পেট বড় হয়ে গেছে, এদের থেকে ডেভিল হ্যান্ড কি আর বাংলার মাটিতে হতে পারে? চাফাবাজি ও বড় বড় কথাবার্তা এবার আস্তে আস্তে পর্দাফাশ হচ্ছে এনসিপি নেতাদের। এবার গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও র্যাবের চিরুনি অভিযানে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারির বাড়িতে মিলল 7 বস্তা ও সিন্দুক ভর্তি টাকা। এজন্য রাতারাতি টাকার কুমির বনেছেন তিনি। কিভাবে এত রাতারাতি এমন বিপুল অর্থের মালিক হলেন তিনি জানলে আপনিও অবাক হবেন। বিভিন্ন সমাবেশে বিএনপিকে চাঁদাবাজ বলে গলা ফাটিয়ে বক্তব্য দিয়ে নিজেদেরকে ভালো একটি দল হিসেবে পরিচয় দেওয়া মানুষের মনে জায়গা করে নেওয়ার চেষ্টা যেন এবার ব্যর্থ হতে চলেছে। এমনিতেই বন্যার টিএসসির ত্রাণের টাকা নিয়ে তাদের নিয়ে তৈরি হয়েছে দুয়াশা, কিন্তু এবার সম্প্রতি চাঁদাবাজির অভিযোগে একের পর এক এনসিপি নেতাদের গ্রেফতার হওয়ার খবরে এরপরে সেনাবাহিনী ও র্যাবের চিরুনি অভিযানে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারির বাড়িতে মিলল 7 বস্তা ভর্তি ও সিন্দুক ভর্তি টাকা। অবাক সেনা ও র্যাব কর্মকর্তারা। কিভাবে রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হলো সেটা নিয়ে সেনাবাহিনী ও র্যাবের কাছ থেকে সঠিক তথ্য জানা যায়নি। ধারণা করা হচ্ছে চাঁদাবাজি ও আওয়ামী লীগ নেতাদেরকে ভয়ভীতি দেখিয়ে পুলিশে ধরিয়ে দেওয়ার নাম করে হয়তো তিনি টাকার কুমির বনেছেন। বাংলাদেশে আমরা চাঁদাবাজদেরকে ঠাঁই দিব না, ঠাঁই দিব না। বাংলাদেশে আমরা কোনো সিন্ডিকেট ঠাঁই দিব না, ঠাঁই দিব না।